আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কোরিয়ান স্টাইলে টুনা ফিশের কাবাব। কাবাব বানানোর জন্য প্রথমে এখানে 2টা আলু কেটে নিয়েছি। আলুর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটাকে সরাসরি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা একটা জালির ভিতরে ঢেলে নিচ্ছি। এখানে নিয়েছি 1 ক্যান টুনা ফিশ। টুনা ফিশটা একটা জালির ভিতরে ঢেলে নিচ্ছি, এতে করে টুনা ফিশের ভিতরে যে এক্সট্রা পানি আছে পানিটা ঝরে যাবে। একটু চেপে চেপে টুনা ফিশের পানিটা ফেলে দিলাম। আলুগুলো একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আলুটাকে ভালো মতো মেখে নিচ্ছি। আলুটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, আলুর ভিতরে টুনা ফিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করা চিজ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এখন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে, এখান থেকে অল্প অল্প নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। সব কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে, কাবাবগুলো একটা সাইডে থাক। এখানে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ময়দা। নিয়েছি 2টা ডিম। ডিমটাকে প্রথমে ফেটে নিচ্ছি। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে, ডিমটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে বেডগ্রাম। বেডগ্রামটাও একটা সাইডে থাক। প্রথমে কাবাবগুলো ময়দার ভিতরে কোট করে নিচ্ছি। ময়দার ভিতরে এভাবে কোট করে সরাসরি ডিমের ভিতরে কোট করে নিচ্ছি। ডিম থেকে তুলে বেডগ্রামের ভিতরে কোট করে নিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এদিকে চুলায় আগে থেকে প্যানের ভিতরে কিছুটা তেল গরম বসিয়েছি। কাবাবগুলো সরাসরি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কাবাবের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, কাবাবটাকে উল্টিয়ে দিচ্ছি। কাবাবের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কাবাবটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, কাবাবগুলোকে তেল থেকে তুলে নিলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।